ইরানের জাতীয় ফুটবল দল মেক্সিকোর টিজুয়ানায় বিশ্বকাপের বেস ক্যাম্পে প্রথম অনুশীলন শুরু করেছে। মাঠের প্রস্তুতি স্বাভাবিক হলেও দেশের রাজনৈতিক ও সামরিক বাস্তবতা মোটেও স্বাভাবিক নয়। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে চলমান উত্তেজনা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণকে কেবল একটি ক্রীড়া ইস্যু নয়, বরং একটি ভূরাজনৈতিক আলোচনার বিষয়েও পরিণত করেছে। বিশেষ করে রোববার রাতে ইসরায়েলে ইরানের হামলার পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে। ইরান বহুবার দেখিয়েছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, রাজনৈতিক চাপ বা আঞ্চলিক সংঘাতের মধ্যেও তারা ফুটবল চালিয়ে যেতে পারে। কিন্তু বর্তমান পরিস্থিতি ভিন্ন। ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাত এবং যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা এমন এক বাস্তবতা তৈরি করেছে যেখানে বিশ্বকাপে অংশগ্রহণের প্রশ্নটি শুধু খেলোয়াড়দের পারফরমেন্সের মধ্যেই সীমাবদ্ধ নেই। যুদ্ধের সময় জাতীয় দলের খেলোয়াড়রা সাধারণত দ্বৈত চাপের মধ্যে থাকেন। একদিকে বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার দায়িত্ব, অন্যদিকে দেশে থাকা পরিবার ও স্বজনদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ। ইরানি ফুটবলারদের জন্য এই পরিস্থিতি আরও জটিল হতে পারে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও তাদের যুদ্ধ, সরকার বা আঞ্চলিক সংঘাত নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে পারে, যা খেলাধুলার বাইরের চাপ বাড়াবে। ফুটবল ইতিহাসে দেখা গেছে, বড় রাজনৈতিক সংকটের সময় জাতীয় দলগুলো প্রায়ই জাতীয় ঐক্যের প্রতীক হয়ে ওঠে। ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্র ইরান ম্যাচ যেমন রাজনৈতিক গুরুত্ব পেয়েছিল, তেমনি বর্তমান বিশ্বকাপেও ইরানের প্রতিটি ম্যাচ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে পর্যবেক্ষণ করা হতে পারে। যদি যুদ্ধ পরিস্থিতি আরও তীব্র হয়, তাহলে ইরানের ম্যাচগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে শুধু ক্রীড়া সংবাদ হিসেবে নয়, বরং মধ্যপ্রাচ্যের সংকটের প্রেক্ষাপটেও আলোচিত হবে। তবে বর্তমান তথ্য অনুযায়ী ইরানের বিশ্বকাপ অংশগ্রহণ বাতিল হওয়ার কোনো ইঙ্গিত নেই। ফিফা সাধারণত রাজনৈতিক কারণে কোনো দেশের অংশগ্রহণে হস্তক্ষেপ করে না, যদি না সরাসরি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বা ফুটবল প্রশাসনের গুরুতর লঙ্ঘন ঘটে। তবে যুদ্ধের বিস্তার ঘটলে ভ্রমণ, নিরাপত্তা ও লজিস্টিক্স সংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ম্যাচগুলোর ক্ষেত্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন হতে পারে। বর্তমানে হচ্ছেটাও তাই। টিজুয়ানায় ইরানের প্রথম অনুশীলন শুধু বিশ্বকাপ প্রস্তুতির সূচনা নয়, এটি একটি বার্তাও বহন করে। যুদ্ধ, কূটনৈতিক সংকট ও আন্তর্জাতিক চাপের মধ্যেও দেশটি বিশ্বমঞ্চে নিজেদের উপস্থিতি ধরে রাখতে চায়। তবে মাঠের ৯০ মিনিটের বাইরেও ইরানের বিশ্বকাপ যাত্রা এবার রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। ফুটবল মাঠে তাদের প্রতিটি পদক্ষেপ সম্ভবত বিশ্ব রাজনীতির বৃহত্তর প্রেক্ষাপটের সঙ্গেই বিচার করা হবে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।